গেছিল অল ওভার ইন্ডিয়াতে, ভারতবর্ষের বুকে আজকে ওর মতন আমার মতন যারা পড়াশোনা করছে এরকম ছেলেমেয়েরা এই প্রজেক্টে অ্যাপ্লাই করছে, যারা পড়াশোনাতে আরো বেটার করতে চাইছে, নিজের পড়াশোনাটা কেরিয়ার গড়তে চাইছে এবং জীবনে একটা টপ ভালো জায়গায় পৌঁছতে চাইছে, তারা এই প্রজেক্টে অ্যাপ্লাই করে। প্রত্যেকটা স্কুল কলেজগুলোতে কাউন্সিলিং হচ্ছে, আজকে ও সেখানে গেছিল। বোঝা গেল কথাটা? এমনি কাকু তোমার সাথে ভালো পরিচয় নেই, এমনি কাকু মানে কি করো তুমি? চাকরি করো? ব্যবসা করি। আচ্ছা, কিসের ব্যবসা করো? গার্মেন্টসের। আচ্ছা, কিসের মানে লোকালেই করো? না, হোলসেল বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টে যায়। আচ্ছা, আমার বাবাও এরকম ইয়ে করে। কি করছি আমি? ইন্ট্রোডাকশন করছি। আমি প্রজেক্ট নিয়ে কিন্তু কোনো কথা বলিনি এখনো। কি বলছি? ইন্ট্রোডাকশন। যাওয়ার পর আগে ইন্ট্রোডাকশন করো। প্রথম পয়েন্ট কি? ইন্ট্রোডাকশন। তার মোটামুটি আমার বাবা এই করে, আমিও পড়াশোনা এই করছি, একসাথে পড়াশোনা করেছি, একই কলেজে পড়াশোনা করছি আমরা। পড়াশোনা করে এখন এই পড়াশোনা চলছে। আমি এই প্রজেক্টে কিছুদিন আগে সুযোগ পেয়েছি। এই প্রজেক্টটা বলছি হ্যাঁ, কম্পিউটারে, সেটা আমি আসছি। ও তো ঠিক করে বলতে পারিনি। তুই বলতে পারিস না, আবার আমাকে বলতে হবে এখন বাবাকে। তা হাতে সময় একটু কম, এমনি আমার স্যারের কাছে আবার মানে যাওয়ার আছে একটু। তা এমনি কাকু, এমনি ও তো পড়াশোনা করছে, এমনি ওর কেরিয়ার নিয়ে কি ভেবেছিলেন? কি করাবে ওকে দিয়ে? চাকরি বাকরি যা অবস্থা, ব্যবসায়ী করবে। ব্যবসায়ী করাবে। আচ্ছা, এমনি তোর কেরিয়ার নিয়ে তোর কি টার্গেট আছে? আমার টার্গেট আছে জব। জব। বাবা বলছে বিজনেস করবি, তুই বলিস জব, মানে কিছু তো একটা করতে হবে। আচ্ছা, এবারে মোটামুটি কিছু তো আছে, পড়াশোনা করছে এমন নয় যে ওকে বিয়ে দিয়ে দেবে, ছেলে কিছু তো করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। কারণ প্রত্যেকটা আমার বাবা মাও চায় আমি কিছু করি, মানে প্রত্যেকটা আমার একটা স্বপ্ন থাকে, প্রত্যেকটা বাবা মাই চায় একটা তার ছেলে বা মেয়ে একটা বেটার পজিশনে পৌঁছায়। তুমিও চাও, আমার বাবা মাও চাই। দেখো, আমি যদি নিজের কথা বলি, আমিও এরকম পড়াশোনা করতাম। পড়াশোনার পাশাপাশি আমারও স্বপ্ন ছিল জীবনে এই বড় জায়গায় যাবো, ডাক্তার হবো। কিন্তু দেখো, ডাক্তার হতে গেলে আজকে ভালো টাকা রোজগার, যেটা আমাদের মতন পরিবারে কিন্তু সম্ভব না, তাই তো? তবে সেখানে ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষমতাও নেই পরিবারে। আমারও টার্গেট ছিল যে সরকারি একটা চাকরি করতে হবে। প্রথমে তো নিজেকে বড় মনে করতাম যে সরকারি চাকরি পাবোই, বাট পরে বুঝেছিলাম যে আজকের দিনে পড়াশোনাতে শুধু চাকরি হয় না, আজকের দিনে সমস্ত কিছু প্রয়োজন আছে পড়াশোনার সাথে, আর বাকি সমস্ত কোয়ালিটি তৈরি করতে হবে। এবারে দেখো, যত দেখুন দেখো, আমরা যখন ফর্ম ছাড়ি না, লাইফটা আমরা প্রথমবেলা ছোটবেলায় কি থাকে, আমরা অনেক কিছু ভাবি, বড় হয়ে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, লয়ার হবো। বাট আস্তে আস্তে বড় হয়েছি। যেমন আপনারা বলতেন আমাকে, আমার বাবা বলতো, আপনি নিশ্চয়ই বলেন যে যত এগোবে জীবনে অনেক বাস্তবটা কাছ থেকে দেখতে পারবি, বাস্তবের সম্পর্কে বুঝতে পারবি। তা সত্যি এই প্রজেক্টটা আমার বাস্তব, মানে চোখটাকে আমার খুলে দিয়েছে এই প্রজেক্ট। এবং এই প্রজেক্টে আমি মানে থ্যাংক গড যে এত বড় জায়গায় যে সুযোগ পাবো কখনো ভাবতেই পারিনি। তা এমনি মোটামুটি ও তো বলেছে। অ্যাকচুয়ালি বলি আমি কেন এসেছি, অ্যাকচুয়ালি ওই যে প্রজেক্টে অ্যাপ্লাই করেছে, এই প্রজেক্টে অনুমোদনে আজকে কত ছেলে মেয়ে গেছিল? প্রচুর ছেলে মেয়ে গেছিল। সিট আছে 10 থেকে 15টা। অ্যাকচুয়ালি 10 থেকে 15 জনকে সুযোগ দেবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওর সিটটাও পাবে কিনা আমি জানি না। তো আমাকে বললো যে দেখ, আমার একটা সিটের ব্যবস্থা করে দে। তা আমি বললাম তোর বাবা জানে? ও বলছে না, বাবা জানে না, মা জানে না। তোমরা খুব ভালো হতো যদি তোমরা যেতে পারতে প্রজেক্টটায়, তাহলে পুরো দেখে আসতে পারতে। তো ওর জন্য আমাকে টাইম বার করে আসতে হলো। স্যারকে আমি অলরেডি ওর জন্য, ও বারবার করে আমাকে মাথা খারাপ করে দিচ্ছে, বলছে একটা সিট চায়। এবারে সিট পেতে গেলে তোমাকে তো জানতে হবে ব্যাপারটা কি, তাই না? এবারে কাকু বলি, অ্যাকচুয়ালি এই প্রজেক্টে প্রচুর ছেলে মেয়ে অ্যাপ্লাই করে। এবারে দেখুন, আজকে ও যেমন অ্যাপ্লাই করছে, আজকে ওরও একটা কেরিয়ার দরকার আছে। এবার পড়াশোনা করলেই কি কেরিয়ার হবে? পড়াশোনা, চাকরি বাকরির যে অবস্থা, তাতে করে গভর্নমেন্ট সার্ভিসের কথা তো ছেড়েই দিলাম, প্রাইভেট সেক্টরে কিছু হলে ও আজকে বলছে ও চাকরি করতে চায়, তুমি বলছো ওর একটা কাকু যেটা বিজনেস করাবে। এবার জীবনে আমরা যেটাই করি না কেন, যদি আমার লক্ষ্য স্থির না থাকে, তাহলে আমরা কখনো লক্ষ্যে পৌঁছতে পারবো না। সেটা তো ঠিক কথা, কিন্তু কথা হচ্ছে জীবনে তো বিজনেসটা আমার পরে তো ওকে দেখতে হবে। এবারে কোন বিজনেস বা কি করব, জীবনে যেটাই করি না কেন, প্রথম কি করতে হবে, আমার লক্ষ্যটাকে তো স্থির করতে হবে। যদি আমার এরকম প্রচুর ছেলে দেখবে কাকু, আজকে 90% ছেলে পড়াশোনা করে যাবে যে চাকরি করবো, সমস্ত ফর্ম ছাড়ছে, কোনো ফিক্স নেই। তুমি বলো যদি জীবনে ওর লক্ষ্য স্থির না থাকে, ও কি কখনো কেরিয়ার পাবে? তাহলে ওর যদি কেরিয়ার পেতে, তাহলে লক্ষ্য আমাদের স্থির করা উচিত। তো এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্ট থেকে আমরা আমাদের যে লক্ষ্য জীবনে, সেই লক্ষ্যটা আমরা এখান থেকে খুঁজে পাবো। এবং জীবনে দেখো কাকু, যে কেরিয়ার বা ট্যালেন্ট থাকলেই হয় না, লক্ষ্যের সাথে একটা সঠিক জায়গারও প্রয়োজন আছে।
একটা প্রপার প্ল্যাটফর্ম। Platform, right. যদি প্রপার প্ল্যাটফর্ম না পাই, ধরো আজকে আমার জীবনের লক্ষ্য আমি গায়ক হতে চেয়েছি, বাট আমি গান করছি পাড়ার মঞ্চে, তাহলে গায়ক হতে পারবো? না। তাহলে সারেগামা পার প্ল্যাটফর্মে আমাকে যেতে হবে, তাই তো? তাহলে জীবনে যোগ্য থাকলে হলো না, একটা প্রপার প্ল্যাটফর্ম। এবং যে কোনো কাজের জন্য প্ল্যাটফর্মের সাথে আমার প্রিপারেশনটা দরকার আছে। আজকে ও যে প্রজেক্টে অ্যাপ্লাই করেছে, এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট যেখানে একটা সঠিক প্ল্যাটফর্ম, যেখানে ওর মতন হাজার হাজার লাখ লাখ ছেলে এই প্ল্যাটফর্ম থেকে কেরিয়ারটাকে তৈরি করছে। এই প্রপার প্রিপারেশন, কোনটার পরে কোনটা করবো, কোন পড়াশোনার পরে কোন পড়াশোনা করবো, কোন কোয়ালিটির প্রয়োজন, প্রত্যেকটা প্রিপারেশন এই প্রজেক্ট থেকে দারুণভাবে নিতে পারছে। আচ্ছা। এবং আজকে যদি সুযোগ পায় ওর কেরিয়ারে কোথায় যাবে, মানে কাকু তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, তোমাকে আমি পরে নিশ্চয়ই দেখাবো, অসাধারণ জায়গা। ভালো এবারে দেখো, চাকরি বাকরি কি আছে? হ্যাঁ দারুণ দারুণ জায়গা। এবং একটা কথা বলে দিই, এই প্রজেক্টটা আছে যখন প্রত্যেকটা ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রত্যেকেরই লক্ষ্য থাকে একটা চাকরি বাকরি। একটু আগে তুমি বললে না, না। যে চাকরি বাকরি কি কন্ডিশন, এবারে ও তো জানি না, সারাক্ষণ দেখি ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, আদৌ কেরিয়ার সম্পর্কে কতটা নলেজ। এবারে দেখো কাকু আজকে পড়াশোনা করছে কেরিয়ারের জন্য, তো বাবা মা এত কষ্ট করে খরচা করাচ্ছে, তো তুমি দিন রাত তোকে এত পরিশ্রম করছো। ধরো আমার বাবাকে তো আমি দেখি প্রচুর পরিশ্রম করে, শুধু আমাদের একটা কেরিয়ারের জন্য। একদম। আর তুমিও চাও কেরিয়ারটা হোক, চাও তো? দেখো কাকু তোমার একটা কথা বলি, যে প্রজেক্টে আজকে অ্যাপ্লাই করেছে, এই প্রজেক্টে প্রচুর ছেলে মেয়ে অ্যাপ্লাই করে, এর প্রত্যেকে চায় কেরিয়ার। বাট কেরিয়ার পেতে গেলে মার্কেটে আজকে যা পরিস্থিতি, সবাই চাকরি চায়, আর চাকরি কি অতটা সহজ? না, তা তো ঠিক। চাকরি গভর্নমেন্ট জব খুব পাওয়াটা, গভর্নমেন্ট জব তো ইয়েস অর নো? ফাইল প্রস্তুত দাও, ফাইলটা আমি তখন দেখিয়ে দেবো, বুঝে গেল? তখন ওনাটাকে দেখায়, ও পেপার করে কিনা আমি জানি না, আমিও জানতাম না, বাট এই প্রজেক্ট থেকে আমি জানতে পেরেছি মার্কেটের পরিস্থিতি কি। তখন তোমাকে আমি দেখায় কয়েকটা জিনিস, তখন আমি কাকুকে বাবাকে দেখাবো। তখন দেখো আমি জানতামই না আজকে মার্কেটের কি পরিস্থিতি। দেখো আজকে হয়তো পড়াশোনার কি কন্ডিশন, গ্রুপ ডি পদের রেলের উচ্চশিক্ষিতের ভিড় দেখো, ঝাড়দেয়ার কিন্তু কাকু কারা অ্যাপ্লাই করছে। আচ্ছা এমকম এমএসসি এরা পরীক্ষা দিচ্ছে, এরাই চাকরি পাচ্ছে না, আর সেখান থেকে প্লেন ও গ্রাজুয়েশন করছে, প্লেনে তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। ভাবো আমাদের কপালে কি আছে। দেখ বলছিলাম না দেখো, এখানে দেখো সাফাওয়ালার লাস্ট পরীক্ষা গেছে, আমরা সাফাওয়ালার পরীক্ষা দিতে যাবো, 114টা ধারে মানে ঝাড়ুদারের পদ অ্যাপ্লাই করেছে কারা, এই পেপার কাটিং গুলো দেখাবো। ক্লিয়ার হলো? মার্কেটের কি পরিস্থিতি দেখতে পাচ্ছি, ইঞ্জিনিয়ারদের কি হাল। আজকে দেখো পুলিশ পদের জন্য কারা পরীক্ষা দিচ্ছে। আজকে এমএ বিএড করার পরে এসএসসি তে না বসতে পারে, কারণ 2012 পরে এসএসসি হয়নি। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখো কাকু কি বলেছে, যে সরকারি চাকরি আশা করবেন না। এবারে বলুন, আজকে আমরা পড়াশোনা করছি একটা চাকরির জন্য, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কথা বলে, তাহলে চাকরি করে পাবো। তাহলে কি অপশন আছে, মানে ওই এখান থেকে কিভাবে আচ্ছা কোথায় এবারে বলি, যেতে পারে? এরকম মার্কেটে আজকে এমন একটা পরিস্থিতি, এবারে মার্কেট কি চাইছে, যে চাকরি সবাই আমরা চাই, বাট কাকু তুমিও জানো আজকে চাকরি পেতে গেলে নিজেকে তৈরি করতে হবে। আমি আমার পাশাপাশি অন্য অনেক মানুষকে দেখেছি যে একটা চাকরি ছাড়া একটা চাকরি ধরে, কারা যাদের মধ্যে ট্যালেন্ট আছে। আবার প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করার পরে বেকার। তাহলে আমাদের মধ্যে ট্যালেন্ট বা নিজেকে তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি আজকে চাকরি পেতে গেলে কর্মক্ষেত্র রিপোর্ট আমি দেখছিলাম, টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট বলছে 3টে কোয়ালিটি লাগে। একটা লাগে পড়াশোনা, সেকেন্ড লাগে টেকনিক্যাল নলেজ, থার্ড লাগে সফট স্কিল। এবারে তো পড়াশোনা আমরা করছি, বাট শুধু পড়াশোনা আজকে চাকরি হবে না। যদি শুধু পড়াশোনায় চাকরি হতো, তাহলে ঘরে ঘরে তো গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি বেকার থাকতো না, ডিপ্লোমা টেক পড়ার বেকার থাকতো না। এবার টেকনিক্যাল নলেজ মানে আগে যেমন লোকে শিখতো আইটিআই, বাট কাকু তুমি এখন ভালো করে জানো এখন তো কি প্রয়োজন, একটা কম্পিউটার নলেজ। এই কম্পিউটার নলেজ আমরা কিভাবে, আমাদের মতো পরিবারে কিভাবে, কম্পিউটার কোনো দাদার থেকে শিখিনি, কোনো পাড়ার দিদির থেকে শিখিনি, কোনো যুব থেকে শিখিনি। যুব থেকে তো করেছে, ও যুব থেকে তুমিও করেছিস, যুব থেকে আমিও করেছি। কাকু একচুয়ালি যুব বা লোকাল যে সেন্টার গুলো আছে না, এগুলো যারা শেখানো হয়, একটাও চাকরি ক্ষেত্রে লাগে না। ওখানে আমি নিজে শিখেছি 3 বছর, শেখার পরে যে সার্টিফিকেটটা দিয়ে কোনো কাজই দিই না। ওখানে শেখানো ডস, ডেস্ক অপারেটিং সিস্টেম, ফক্স প্রো, যেগুলো আজকের মার্কেটে চলে না। আজকের মার্কেটে ধরো ও রেডিও কি করে সারাটাও শিখছে, তুমি বলো ভবিষ্যৎ হবে? যেটা প্লাজমা এলইডি এলসিডি শিখতে হবে, যেটা মার্কেট আপ টু ডেট। কম্পিউটারকে সেই সাবজেক্টে শিখতে হবে যে জব মার্কেট ওরিয়েন্টেড। এবং 3 নম্বর কি সফট স্কিল। আজকে ধরো পড়াশোনা করেছে, বাট ইন্টারভিউটা ফেস করতে হবে তো, করতে হবে। মানে কি করে কথা বলতে হবে, হাউ টু কমিউনিকেট টু আদার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পার্সোনালিটি ভালো হতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ যেমন ভালো হতে হবে, আউট নলেজ যেমন ভালো হতে হবে, আমার স্মার্টনেস দেখবে কি দেখবে না। এই প্রত্যেকটা কোয়ালিটি কাকু যদি থাকে, তাহলে তো আমরা চাকরি পাবো। এই প্রত্যেকটা কোয়ালিটি থাকলে পাবো। অ্যাকচুয়ালি আজকে ও যেখানে গেছিল, এটা কোনো নর্মাল অর্গানাইজেশন নাম, তোমাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ভারতবর্ষ আজকে APLM,
মানে পুরো নাম এশিয়ান স্পেসিফিক লার্নিং লিভারেজ লিমিটেড। আজকে তুমি গুগলে সার্চ করো যে ইন্ডিয়াস নাম্বার 1 আইটি অর্গানাইজেশন, তার নাম কি? তার নাম হচ্ছে এপিএল, এবং ওয়ার্ল্ডস নাম্বার 1। তার মানে বুঝতেই পারছো এটা কোনো সাধারণ জায়গা না, এটা ভারতবর্ষ ওয়ার্ল্ডের সব থেকে টপ জায়গা ও অ্যাপ্লাই করেছে। আজকে যে সেন্টার সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 1,500 উপরে সেন্টার আছে, আজকে প্রায় 167 সেন্টার আছে। আজকে এটা আমার একটা অর্গানাইজেশন যেখান থেকে প্রতি বছরই প্রায় 2 লক্ষ ছেলে এখান থেকে পাস আউট করে বেরোচ্ছে। আজকে এটা আমার একটা অর্গানাইজেশন, ভারতবর্ষের বড় বড় কলেজগুলো আজকে এদের সাথে রয়েছে, ভারতবর্ষের বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলো এদের সাথে রয়েছে। এবং আজকে এই অনেক অর্গানাইজেশন দেখবে কাকু বলে আমরা চাকরি দিই, চাকরি গ্যারান্টি, বাট এই অর্গানাইজেশন কখনোই বলে না চাকরি গ্যারান্টি। এই অর্গানাইজেশন 100% কোয়ালিটি গ্যারান্টি নেই। ধরো চাকরি ওকে গ্যারান্টি যদি বলে দিত, যারা বলে তারা তো মিথ্যা কথা বলে। যদি কোয়ালিটি না থাকো কি চাকরি পাবে? তাহলে আগে সবার আগে লাগবে আমাদের কোয়ালিটিকে ডেভেলপমেন্ট করতে লাগবে। এই প্ল্যাটফর্ম কি হচ্ছে কোয়ালিটি গুলো ডেভেলপমেন্ট করাচ্ছে, এবং এই প্ল্যাটফর্ম এমন একটা পড়াশোনা করাচ্ছে যেটা যে গভর্নমেন্ট চাইছে। কোন পড়াশোনা বল? আইটি মানে স্মার্ট কমার্স, অলরেডি তোকে দেখিয়েছি, ঠিক আছে? পেপারও নিশ্চয়ই দেখেছি যে স্মার্ট কমার্স ছাড়া কোনো চাকরি হবে না। এবার কাকু তোমাকে আমি দেখিয়ে দিই তোমার স্মার্ট কমার্স মানে কম্পিউটার নলেজ আছে কি কাকু? তাও আমি তোমাকে বলে দিই অ্যাকচুয়ালি যে সাবজেক্টটার উপরে দেখানো হয়েছে যেটা আজকে গভর্নমেন্ট চাইছে সেটা হচ্ছে স্মার্ট কমার্স। এবং কাকু দেখো কি অ্যাওয়ার্ড পেয়েছে এপিএল, দেখতেই পাচ্ছ টপ অ্যাওয়ার্ড পেয়েছে। এবং স্মার্ট কমার্স দেখো কি পড়াশোনা শেখাচ্ছে এখান থেকে। এখানে শেখাচ্ছে কি ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, কম্পিউটার যত ফান্ডামেন্টাল পার্ট আছে সেই পার্টটা শেখাচ্ছে অপারেটিং সিস্টেম, শেখাচ্ছে এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, শেখাচ্ছে ইন্টারমিডিয়েট। যদি আজকে এখান থেকে এতটা কমপ্লিট করতে পারে ও যে কোনো ডাটা এন্ট্রি অপারেটর চাকরি করতে পারবে তো। ওই যে ফ্রন্ট অফিসের কাজ, কম্পিউটার অপারেট কি করে করতে হয়, রিসার্চ স্টাডি, এক্সিকিউটিভ, এই চাকরিগুলো করতে পারবো। এরপরে কাকু দেখো শেখাচ্ছে কি বিজনেস অ্যাকাউন্টিং। তুমি নিশ্চয়ই জানো কাকু, আমার থেকে হলো তুমি জানো আজকে বিজনেস অ্যাকাউন্টিং কিরকম ডিমান্ড তুমি বলো। আজকে তুমি ব্যবসা করছো, বিজনেস একটা অ্যাকাউন্টের হিসাব করতে হয় তো, কতটা ডেবিট ক্রেডিট একটা হিসাব করতে হয়। আজকে রেল বলো, ব্যাংক বলো, সব জায়গায় একটা বিজনেস অ্যাকাউন্টিং এর পার্ট থাকে। বিজনেস অ্যাকাউন্টের কাজটা ধরো পুরো যদি আমরা জানি বা ও জানে, তুমি বলো আজকের দিনে চাকরি খোঁজার দরকার আছে? টপ জায়গায় যেতে পারবো, মোটামুটি 20-25 হাজার টাকা চাকরি পাওয়া যায়। ইয়েস অর নো? এই পুরো সাবজেক্টটা আমাদের এখান থেকে শেখাবে। এছাড়া কি শেখাচ্ছে দেখো কাকু ট্যালি, ট্যালি ডিআরপি 9, এই সাবজেক্টটা আজকে শিখলে পরে আমি যে কোনো মাল্টিনেশনাল কোম্পানি বলো, যে কোনো বড় বড় কোম্পানি বলো, যে কোনো জায়গায় আমি চাকরি 25-30 হাজার টাকা চাকরি ইজিলি পেতে পারি। তারপরে শেখাচ্ছে দেখো কাকুকে পিএ, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই। এই সব থেকে অ্যাডভান্স কি শেখাচ্ছে দেখো ই কমার্স শেখাচ্ছে, এম কমার্স। দেখুন কাকু শেখাচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। আজকে নিশ্চয়ই আপনিও জানেন আজকে সবকিছু হচ্ছে অনলাইন, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং। এই টোটাল পড়াশোনা যদি আজকে আমি কমপ্লিট করতে পারি তাহলে আমি যে কোনো বিজনেসও করতে পারবো। এবং শেখাচ্ছে ডিমনিটাইজেশন, শেখাচ্ছে জিএসটি। আজকে জিএসটি সব জায়গায় প্রয়োজন আছে কি নেই? এই কাকু আপনি ব্যবসা করছেন, জিএসটি আপনার প্রয়োজন আছে, জিএসটি শেখাচ্ছে কোন ডিফারেন্ট ডিজিটাল অ্যাপ্লিকেশন কি করে তৈরি করতে হয়। আমরা ফোন খুললে কি অ্যাপস, এই অ্যাপস গুলো কি করে ডিজাইনিং করতে হয় এগুলো আমরা শিখতে লাগবে তো। এই প্রত্যেকটা অ্যাপস গুলো লাস্টে একটা প্রজেক্ট, এই প্রজেক্টের কাজ কি এই বেসিক থেকে সমস্ত অ্যাডভান্স যখনই কমপ্লিট হলো এই প্রজেক্টের মাধ্যমে পুরো পার্টটা যখন কভার করে স্যারের কাছে প্রজেক্ট করে জমা দিচ্ছে, ওর মধ্যে আসে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। এবার যে কোনো কাজে যদি ওর অভিজ্ঞতা থাকে ওর অ্যাডভান্টেজ কেমন হবে কাকু? সবার আগে পাবে। এবার তুমি কাকু আপনি বলুন এই পুরো সাবজেক্টটা যদি ও কভার করে তাহলে কি ওকে কি চাকরি খুঁজতে হবে না চাকরি ওকে খুঁজবে? যদি কোয়ালিটি ওনাদের সমস্ত কোয়ালিটি থাকে চাকরি ওকে খুঁজবে। ওই যদি এখানে সুযোগ পাই পুরো পড়াশোনা এখানে শিখতে পারবে। এছাড়া এখান থেকে আরো অনেক পড়াশোনা আছে, ওয়েব ডিজাইনের উপরে পড়াশোনা আছে, এখান থেকে প্রোগ্রামিং এর উপর পড়াশোনা আছে, হার্ডওয়্যার উপরে পড়াশোনা আছে। এখান থেকে কি শেখাচ্ছে জিএসটি উপরে পড়াশোনা শেখাচ্ছে। এখান থেকে পার্সোনাল ডেভেলপমেন্ট কি করে করবে, তারপরে ট্রেনিং, মাস্টার ইংলিশ, কমিউনিকেশন স্কিল। এখান থেকে শেখাচ্ছে কি বিভিন্ন ডিগ্রি কোর্সে বিএসসি, আইটি, বিসিএ, এই সাবজেক্টগুলো শেখাচ্ছে। এবং এখান থেকে শেখাচ্ছে কি শেখাচ্ছে এখান থেকে মানে বিভিন্ন ডিগ্রি করে এমসিএ, এমবিএ, মাস্টার ডিগ্রি গুলোও আছে। এবং এখানে কিছু সুবিধা রয়েছে দেখো কাকু, যারা আমাদের এখানে প্লেসমেন্ট হয় প্রতি বছরই চাকরি পাচ্ছে, প্রতি বছরই আমাদের এখান থেকে প্রায় 1 লক্ষের কাছাকাছি ছেলে এখান থেকে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট পাচ্ছে, প্লেসমেন্ট আসছে। প্রচুর ছেলে টপ জায়গায় চাকরি পাচ্ছে। এই আমাদের পাড়াতে কদিন আগে একটা ছেলে এখান থেকে পড়াশোনা করে এসবিআই ব্যাংকে চাকরি করছে একটা মেয়ে। এই কদিন আগে গোদরেজ কোম্পানিতে চাকরি পেয়েছে একটা ছেলে আমাদের এখান থেকে পড়াশোনা করে টপ জায়গায়। যেমন আজকের দিনে গ্রাজুয়েশন করে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, বাট এই প্রজেক্টটা করার পরে চাকরি হবে, গভর্নমেন্ট বলছে আজকের দিনে। বোঝা গেল? আমি কি দিচ্ছি? কনফিডেন্স দিচ্ছি, এক্সাইটমেন্ট দিচ্ছি। বোঝা গেল কথাটা? এই চাকরিটা তুমি বলো এই সাবজেক্টে যদি আমরা শিখি তাহলে আমি ওর চাকরি খোঁজার কোনো চিন্তা থাকবে তোমাদের? 100% ক্যারিয়ারটা হবে। গভর্নমেন্ট যেটা ই দিচ্ছে
তো সেটার কোনো ডকুমেন্ট আছে কি? হ্যাঁ, প্রচুর ছেলে মেয়ে চাকরি পাচ্ছে এখান থেকে। SBI ব্যাংক, মানে বুঝতেই পারছো, SBI ব্যাংকে চাকরি পেয়েছে। তোমাকে আমি বোর্ডে পড়ায় দেখিয়েও দেবো তোমাকে পারলে। এবং এখান থেকে সেভ ড্রাইভ, সেভ লাইফ, বেটি বাঁচাও বেটি পড়াও, বিভিন্ন সোশ্যাল কাজ আমাদের এখান থেকে হয়। আচ্ছা, আমাদের সেই ভারতবর্ষের সব থেকে বড় ফাউন্ডেশন এনজিও লাভ কেয়ার ফাউন্ডেশন আমাদের সাথে আছে। এই কদিন আগে আমাদের দিল্লিতে একটা প্রোগ্রাম হলো, যেখানে ওয়াটার ড্রপ, যেখানে জলের সংকট কি করে আমরা কাটাতে পারি, তারপরে সমাজে একটা মেসেজ দিলাম। আমি তোমাকে পরে ভিডিওটা দেখাবো। এখানে দেখো সেভ ড্রাইভ সেভ লাইফ, এই কলকাতা বৈশাখী আবাসনটা প্রোগ্রাম হলো। 8,000 মানুষের হেলমেট তৈরি করেছিল। যারা পড়াশোনা করতে পারছে তাদেরকে ফ্রিতে বই দিই আমরা, যারা জামা কাপড় পাচ্ছে তাদেরকে জামা কাপড় দিই আমরা, যারা আমাদের যারা অনাথ তাদের শিশুকে আমরা অ্যাডাপশন করছি, চাইল্ড অ্যাডাপশন, বিভিন্ন সোশ্যাল কাজ এখান থেকে আমাদের হয়। বুঝলে, মানে আমাদের অর্গানাইজেশন অ্যাকচুয়ালি শেখা কি বলতো, রোজগার করলে হবে না, কেরিয়ার, মানুষ হতে হবে। মানুষ হতে বড় কথা। এইটা আমরা এই প্রজেক্ট থেকে জানতে পারবো কি করে একটা মানুষ হতে হয়। এবং এখান থেকে দেখো কাকু কারা এখানে আসছে, দেখো কপিল দেব এসেছিল স্টুডেন্টদের সার্টিফিকেট দিল্লিতে। সোয়ালি খান এই কদিন আগে আমাদের এখানে এসেছিল। হ্যাঁ, বিভিন্ন ধরনের পাস আউট করে না, এরা আসা আমাদের কি সার্টিফিকেট দিতে আসছে। প্লাস একটা স্টুডেন্টকে কি করে পড়াশোনা করা উচিত, তার কেরিয়ার কিভাবে চলা উচিত, এই সকল ব্যক্তিত্ব এরা তাদের ইন্সপিরেশন শেয়ার করে, এদের তাদের বায়োগ্রাফিটা শেয়ার করে। এই কদিন আগে আমাদের এসেছিল কে, শ্রীকান্ত কিদাম্বিয়া, পিভি সিন্ধু, এদের বড় 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 পার্সোনালিটি এখানে আসছে, অরুণময় সিনহা, ঠিক আছে। এবং এখান থেকে যেটা বলছিলাম সেন্টার, সমস্ত জায়গায় সেন্টার আছে। দেখো কোথায় কোথায় সেন্টার আছে, সমস্ত সেন্টার দেখতেই পাচ্ছ। বাড়ির এখানে শ্যামনগর, ব্যারাকপুর সব জায়গায় সেন্টার আছে। সেন্টার গুলো দেখালাম। এবার যে সার্টিফিকেটের কথা বলছিলাম, সার্টিফিকেটটা কাকু দেখে নাও। ইউথের কথা বলছিল না, এরকম ইউথের সার্টিফিকেট কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। আমিও শিখেছি, এই আমার সার্টিফিকেট। যদি আমার নিজের না থাকে, আমার দাদার সার্টিফিকেট দেখাবো, কারোর সার্টিফিকেট দেখাবো। এই যে পড়াশোনা করার পরে এই সার্টিফিকেট পেয়েছে, কোনো ভ্যালু নেই। বুঝে গেল? এবং কাকু এখানকার আমাদের যে সার্টিফিকেটটা এপিএল দেয়, সার্টিফিকেটটা সে ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোর মানে তো আপনি ভালো করে জানেন, আইটি মেইন যে জায়গা, সেখান থেকে সার্টিফিকেটটা পাঠানো হয়। আর এখানে দেখুন কাকু কি লেখা আছে, আইএসও, মানে আপনি তো নিশ্চয়ই জানেন, মানে ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল যদি সার্টিফিকেট ও পায়, তাহলে এই সার্টিফিকেটটা কোথায় গুরুত্ব আছে বলুন? যে কোনো জায়গায় অ্যাকসেপ্টেড হবে। যে কোনো জায়গায়। এপিএল ছাড়া কোনো অর্গানাইজেশনকে সার্টিফিকেট দেয়, স্ট্যাম্প দেবে কি? একমাত্র এপিএল কে এটা দেওয়া হয়েছে। এই লেভেল একটা সার্টিফিকেটও পাবে পড়াশোনা কমপ্লিট করার পরে। এবং আজকের দিনে এই পড়াশোনাটা কেন প্রয়োজন আমি তো বললাম, আপনাকে আমি দেখিয়ে দিই। আজকে গভর্নমেন্টও বলছে পড়াশোনা করার জন্য। আজকের দিনে দেখা যাচ্ছে গভর্নমেন্ট কি বলছে, সমস্ত চাকরি হবে আইটির উপরে। এই কর্মক্ষেত্র কি বলছে, টপ জব সব আইটির উপরে। এখানে কতগুলো দিচ্ছে, 12টা করে দিচ্ছে, 12টা 24টা। আজকেও গ্রাজুয়েশন তুমি পড়াচ্ছ, আপনি পড়াচ্ছেন, বাট গ্রাজুয়েশনের পরে চাকরি হবে কিনা কোনো গ্যারান্টি নেই। বাট এই পড়াশোনা যদি কমপ্লিট করা থাকে, তাহলে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে এখানে চাকরি কনফার্ম আছে। এই সাবজেক্টও শিখতে হবে। এবং এই সাবজেক্টে যদি সুযোগ পায়, আমি বলে দিই কাকু, এই সাবজেক্টের সুযোগ পায়, তাহলে এখান থেকে কিছু সাবজেক্ট ফ্রি ফেসিলিটি পাবে। কি কি সাবজেক্ট পাবে? একটা খাতা পেন নাও। কার খাতা পেন নেবো? প্রসপেক্টে। আমার নিজের খাতা পেন আমি কিন্তু লিখবো না ফেসিলিটি, কার লিখবো? প্রসপেক্টে। যার বাড়িতে ফিডব্যাক করছে তার বাড়িতে খাতা পেন নিয়ে ফেসিলিটি গুলো লিখবো। কি কি ফেসিলিটি পাবে কাকু বলে দিই। কাকু যদি এখানে সুযোগ পায়, এই যে পড়াশোনাটা, যদি পড়াশোনার সুযোগ পায়, এখানে কি কি পাবো? ফার্স্ট অফ অল পাবে এখান থেকে 6 বুকস অন আইটি, 6খানা বই পাবে, অসাধারণ লেভেলের বই। এই পড়াশোনা করার জন্য কোনো বইপত্রকে কিনতে হবে না, এখান থেকে ফ্রি অফ কস্টে 6টা বই দিয়ে দেওয়া হয়। এবং এখান থেকে কি দেবে, আরো 4টে ডিভিডি দেবে। কিসের জন্য? ধরো বাড়িতে কম্পিউটার আছে, কম্পিউটার যদি নাও থাকতো, বাড়িতে প্র্যাকটিস করার দরকার নেই বাইরে, তারপরে 4টে ডিভিডি, অসাধারণ ডিভিডি এখান থেকে দিয়ে দেবে। এছাড়া কি দেবে? ডিভিডি মানে ক্লাসে ধরো ইতিহাসে আকবরের জ্ঞানী বই থেকে পড়ছে, আর কেউ যোধা আকবর সিনেমা দেখছে, তাহলে কার ভালো মনে থাকবে? যে সিনেমা দেখছে। আমাদের এখানকার যে ক্লাসে যেগুলো হচ্ছে, সেটা পুরোপুরি অডিও ভিজুয়াল ভাবে থাকে। যদি বাড়িতে টিভি থাকলেও হবে, টিভির মাধ্যমে, পেন ড্রাইভের মাধ্যমে দেখতে পারবে। বুঝে গেল? এবং এছাড়াও এখান থেকে একটা সার্টিফিকেট, যেটা অলরেডি তোমাকে দেখালাম, আইএসও সার্টিফিকেট এখান থেকে পাবে। আর কি পাবে? এখান থেকে পাবে 2 বুকস অন পিডি। পিডি মিনস পার্সোনালিটি ডেভেলপমেন্ট, মানে হাউ টু ডেভেলপ আওয়ার পার্সোনালিটি। আমরা নিজেদের ব্যক্তিত্ব কি করে তৈরি করবো, তার উপরে এখান থেকে অসাধারণ 2খানা বই এখান থেকে দিয়ে দেওয়া হয়। এছাড়া কি আরো 2খানা ডিভিডি দেবে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট কি করে করবে বাড়িতে প্র্যাকটিস করার জন্য। আরো একটা বই দেবে, 1 বুক অন কমিউনিকেশন স্কিল, কি করে কমিউনিকেশন করতে হয়, কি করে ইংলিশে কথা, যদি ইংলিশও কাঁচা আছে, ইংলিশটা এখানে ভালো করে শিখতে পারবে। বুঝতে পারলে? এছাড়া কি এখানকার প্রত্যেকটা ছেলেমেয়ের নামে একটা 1 লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স দেওয়া থাকে। আমরা স্কুল কলেজে পড়তে কোনো স্কুল কলেজও দেয় না, বাট আমরা চাই না তো পাক, এই অর্গানাইজেশন থেকে দিয়ে থাকে। এছাড়া কি পার্সোনাল ডেভেলপমেন্ট শুধু বই না কাকু,
এখান থেকে এর উপর ট্রেনিংও দেয়। কি ট্রেনিং দেয়? পার্সোনালিটি কি করে ডেভেলপমেন্ট করবো তারপরে এখান থেকে ট্রেনিং দেয়। কি করে কমিউনিকেশন স্কিল বাড়াবো তারপরে এখান থেকে ট্রেনিং হয়। বিজনেস ম্যানেজমেন্ট কি করে করবো তারপরে এখান থেকে ট্রেনিং দেয়। টাইম ম্যানেজমেন্ট কি করে করবো তারপরে এখান থেকে ট্রেনিং দেয়। কি করে অ্যাটিটিউড ডেভেলপমেন্ট করবো তারপরে এখান থেকে ট্রেনিং দেয়। এই ট্রেনিং গুলো রিসেন্টলি আমার এক দাদা বা মামা ছেলে শিখলো 3 লাখ টাকা খরচা করে, 3-3.5 লাখ টাকা 3 বছরে। এই ট্রেনিং গুলো ছাড়া কাকু আপনি বলুন আজকে চাকরি হবে? এই ট্রেনিং গুলো প্রয়োজন আছে, গ্রুমিং গুলো প্রয়োজন আছে। এই ট্রেনিং গুলো আমাদের এপিএল থেকে সপ্তাহে 1 দিন করে ফ্রি অফ কস্টে শেখাচ্ছে। এই ট্রেনিংটা যদি কেউ নেয় না, আজকেও চুপচাপ। আপনি আমাকে দেখে বুঝতে পারছেন, এই আপনার সাথে আমি কথা বলছি, আগে দুটো কথা বলতে ভয় পেতাম, নাম্বার ভালো পেয়েছিলাম, স্যার আমাকে বলেছিল যে এরকম ভাবে কথা আমি বলি তাহলে কোনো চাকরি পাবো না। বাট এখানকার এই ট্রেনিং সিস্টেম আমাকে কথা কি করে বলতে হয় সেটা শিখিয়েছে, এই ভয়টা কাটিয়েছে। এইটা ফ্রি অফ কস্ট এখান থেকে ট্রেনিং ফেসিলিটি দেওয়া হয় অসাধারণ ভাবে। এছাড়া কি এখান থেকে হেলথের গাইডলাইন, যে কি করে আজকে স্বাস্থ্য ভালো করবো, তারপরে দারুণ লেভেলের গাইডেন্স, মানে আজকে শরীর কি করে ভালো রাখবে, ওর আপনাদের শরীর কি করে ভালো থাকবে, তারপরে আমাদের এখানে হেলথের ক্যাম্প হয়, যেখানে মেশিনের মাধ্যমে ফুড অ্যান্ড নিউট্রিশনের মাধ্যমে মানুষের শরীর যেন সুস্থ থাকে তার একটা গাইডলাইন এখান থেকে দেওয়া হয়। এছাড়া কি এখানে আরেকটা সুযোগ আছে, লার্ন উইথ আর্ন ফেসিলিটি। লার্ন উইথ আর্ন মানে, আচ্ছা কাকু আপনি কি পড়াশোনা খরচা কি তোমরাই দিচ্ছ না ও যদি নিজে স্কলারশিপ রোজগার পায় তাহলে ভালো হবে? ভালোই হবে। দেখো কাকু এখানে একটা কথা বলে দিই, এই প্রজেক্টে আমাদের অর্গানাইজেশন প্রজেক্ট বলছে যদি কোনো স্টুডেন্টের ইনকামের প্রয়োজন থাকে, যদি কোনো স্টুডেন্টের ইনকামের প্রয়োজন থাকে তারা এই প্রজেক্ট থেকে রোজগারও করতে পারে। কোন টাইমটা দেখো আমরা অনেক সময় টাইম কি করে নষ্ট করি। আগে আমি প্রজেক্টে আসার আগে কি করতাম, হয়তো ফেসবুক করছি, হয়তো আড্ডা দিচ্ছি, টিভি দেখছি, টাইম নষ্ট হয়। দিনে 2 থেকে 3 ঘন্টা টাইম আমাদের প্রত্যেকেই নষ্ট হয়। যদি সেই টাইমটা প্রজেক্টে দেয়, সারা সপ্তাহে 10 থেকে 12 ঘন্টা টাইম যদি প্রজেক্টে দেয়, তাহলে এখানে সোশ্যাল কাজ করতে পারবে। মানে সমাজে ধরো যাদের কাউকে শিক্ষার দরকার তাকেও শিক্ষার গাইডলাইন দিতে পারবে, যাদের স্বাস্থ্যের দরকার তাকে স্বাস্থ্যের গাইডলাইন দিতে পারবে। শিক্ষা কারা দেয় কাকু? টিচার। মানে এখানে ও আর আমরা টিচার হিসেবে কাজ করতে পারবো। এজ এ হেলথের গাইডলাইন কারা? ডক্টর। এজ এ ডক্টর হিসেবে কাজ করতে পারবো। সমাজের সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ করে এখান থেকে তুই বল, এই পুরো প্রজেক্টটা দেখেছিলিস, এখান দিয়ে আমাদের মতন ছেলেমেয়েরা কত টাকা রোজগার করছে? 10-12 হাজার টাকা রোজগার করছে। এই 10-12 হাজার টাকা রোজগার যদি আজকে ও করে কাকু, তাহলে পড়াশোনা খরচাটা চালাতে পারবে কি পারবে না? 10,000 টাকা, 5,000 টাকা রোজগার করলো নিজের পড়াশোনা খরচা চালাতে পারবে, নিজের মোবাইল ফোন নিজের টাকা কিনতে পারবে, বইপত্র গুলো তোমাদের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না, ও নিজের টাকা নিজে কিনতে পারবে, কলেজের ফিসটাও দিতে পারবে, বোনের পড়াশোনা খরচা চালাতে পারবে, এবং পারলে একটা বাইক ও কিনতে পারবে। এখানে প্রচুর ছেলে বাইক কিনছে, এই সামনে আমরা কিনছি। আমার 2 মাস হলো অলরেডি আমি এই এত তারিখে আমি এখান থেকে প্রথম ড্রিম সেট ছিল যে একটা ভালো ফোন কিনবো, এত টাকার ফোন এরকম অলরেডি সেট করে ফেলেছি, এই ফোনটা আমি কিনছি। এবং 6 মাসের মধ্যে এই প্রজেক্ট থেকে প্রচুর ছেলে গাড়ি কিনছে, আমার একটা গাড়ির শখ আছে, আমার গাড়িও কিনছে এখান থেকে। এবং এখান থেকে আরেকটা কথা বলে দিই, এগুলো তো আছে, রোজগার তো পাবো এখান থেকে, রোজগার এই মাস থেকে রোজগার করতে পারবো। রোজগারটা যেটা তোমাকে বললাম, যেখান থেকে যাদের শিক্ষার দরকার তাকে শিক্ষা দেবো, যার স্বাস্থ্যের দরকার তাকে স্বাস্থ্য দেবো। সোশ্যাল কাজ মানে ধরো আজকের দিনে গভর্নমেন্ট থেকে অনেক সোশ্যাল কাজ করে না, অনেক যাদের বাড়িতে যে জিনিসের সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করে তো এই অর্গানাইজেশন প্রত্যেকটা মানুষের সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করছে। যে আমাদের প্রত্যেকটা উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষে যেন কেউ গরিব না থাকে, কারোর জন্য কোনো প্রবলেম না থাকে। শিক্ষা, স্বাস্থ্য, রোজগার নিয়ে প্রজেক্টটা কাজ করছে, ঠিক আছে। এছাড়া কি এখান দিয়ে তোমার ছেলে একটা পেতে পারবে আইডেন্টিফিকেশন, এখান দিয়ে পাবে রেকগনিশন। টিভিতে অ্যাওয়ার্ড প্রোগ্রাম দেখেছো, অ্যাওয়ার্ড প্রোগ্রাম রেকগনিশন, এখান দিয়ে দেওয়া হয় রেকগনিশন। রেকগনিশন কি লেভেলের রেকগনিশন? টিভিতে ধরো আজকেও নেতাজি স্টেডিয়াম সায়েন্স সিটি অডিটোরিয়ামে উঠেছে এবং 15,000 মানুষের মাঝখানে ওকে সার্টিফিকেট দিচ্ছে, মোমেন্টও দিচ্ছে, তোমার কেমন লাগবে? ভালো লাগবে কি লাগবে না? এই লেভেলের রেকগনিশন আমাদের এখান থেকে দেওয়া হয়, তোমাকে আমি পরে দেখিয়ে দেবো। এখান থেকে কি দেওয়া হয়? এখান থেকে দেওয়া হয় ন্যাশনাল ট্রিপ। এখানে এই প্রজেক্ট থেকে বছরে 4 থেকে 5টা জায়গা ন্যাশনাল ট্রিপ হবেই। এই কদিন আগে আমরা ঘুরে আসলাম সিমলা মানালি থেকে মন্দারমণি, আমাদের সামনে আমাদের বলছে এখান থেকে রামজি ফিল্ম সিটি দিচ্ছে। মানে যারা এই প্রজেক্টে অন্তত 3 মাস কাজ করবে, রামজি ফিল্ম সিটি তারা পাবে, যেখানে শুটিং হয় পাবে। আমি পরে আপনার মতো তোমাকে দেখিয়ে দেবো কারা কারা ন্যাশনাল ট্রিপ পাচ্ছে। এখান থেকে ফরেন ট্রিপ। ফরেন মানে কি? আজকে আমরা দীঘা, পুরী, দার্জিলিং যেতে ভয় পাই, এই প্রজেক্ট থেকে ফরেন যাওয়ার সম্ভাবনা আছে। প্রতি বছরই অর্গানাইজেশন থেকে ফরেন ট্রিপ দিচ্ছে, এই প্রজেক্টে ফরেন ট্রিপটাও পেতে পারে পরবর্তীকালে। এই অর্গানাইজেশন থেকে দেওয়া হচ্ছে, যারা প্রজেক্ট নিয়ে খুব ভালোভাবে ভারতবর্ষে কাজ করছে।
বুঝা গেল? তাদেরকে ফরেন টিপ দিচ্ছে। এখান থেকে কি পাওয়া যাচ্ছে? গুড অ্যাসোসিয়েশন, একটা দারুণ লেভেলে অ্যাসোসিয়েশন পাওয়া যাচ্ছে। মানে দেখো আজকের দিনে আমাদের যে বন্ধু বান্ধবের কালচারটা আমরা দেখি, সবাই কি করছে, হয়তো খারাপ কাজ করছে, বাট এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি একটা 50% পাওয়া ছেলে মেয়েও এই প্রজেক্টটা আসার পর তার 70% মার্কস হয়ে যাচ্ছে কলেজে। কারণ কি 10টা ভালো ছেলে মেয়ের সাথে যখন মিশছে, তাহলে ভাবো রেজাল্ট ভালো হবে কি হবে না। আমার বাবা বলতো এই চোরের সাথে মিশলে চোর হবো, আর সাধুর সাথে মিশলে সাধু হবো। এই প্রজেক্ট থেকে সেই জায়গাটা আমরা যেতে পারবো। এটা তো পুরো অ্যাসোসিয়েশন। এখান থেকে কি পাওয়া যায়? আমার বাবা মার যে স্বপ্ন, আমাদের প্রত্যেকের স্বপ্নগুলো আমরা প্রজেক্ট থেকে ফুলফিল করতে পারি। এবার কাকু তুমি বলো, এত সুযোগ সুবিধা এই প্রজেক্টে আছে, তাহলে এই প্রজেক্ট কি যাকে তাকে নেবে? এই প্রজেক্ট কি সবাইকে নেবে? নিশ্চয় না। এবার তোমাকে আমি দেখি যে এই প্রজেক্টে কারা কারা অ্যাপ্লাই করে। কি করব? তখন আমরা ল্যাপটপ হোক, ফোন হোক, ভিডিও দেখাবো। ঠিক দেখো তোমাকে আমি বলে দিই, এই যে প্রজেক্টটা গেছিল, এই প্রজেক্টে দেখো কারা অ্যাপ্লাই করছে, এরকম লাইন করছে। দেখো প্রত্যেকটা কলেজগুলো দেখো ওর মতন ছেলেমেয়েরা লাইন দিচ্ছে। দেখো সার্টিফিকেট কিভাবে পাচ্ছে, দেখো সার্টিফিকেট এই হাজার হাজার মানুষের মাঝখানে সার্টিফিকেট পাচ্ছে। দেখো সেন্টার গুলো বলছিলাম না, সেন্টার, দেখো সেন্টার সবাই ক্লাস করছে। এই দেখো সেন্টার, এই দেখো সেন্টার। এখান থেকে বলছিলাম না চাকরি বাজার প্লেসমেন্ট, এই প্রচুর ছেলে কাকু বলছিলাম না প্লেসমেন্ট, আপনি বলছেন না দেখবেন এরকম প্লেসমেন্ট পেয়েছে, প্লেসমেন্টের ভিডিও দেখতেই পাচ্ছেন। এবং এখান থেকে দেখুন ন্যাশনালিটি, এই প্রচুর ছেলে ন্যাশনাল বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ন্যাশনালিটি পাচ্ছে ফ্রি অফ কস্টে, এবং বাবা মাকেও নিয়ে যাচ্ছে তার এই প্রজেক্ট থেকে। এখানে ফরেন টিপ, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ফরেন টিপ, এখানে বাইক কিনছে, কার কিনছে, মানে এই প্রজেক্টটা সবকিছু দিতে পারে। এবার এরকম একটা প্রজেক্টে তুমি বলো সবাইকে তো নেবে না, নেবে কি? নিশ্চয় না। এবং এরকম একটা প্রজেক্ট আমিও চাই, তুমিও চাও, আমার বাবাও যেমন চেয়েছিল এই প্রজেক্টটা তুমি সুযোগ, মানে আমি সুযোগ পাই, তুমিও চাও ও সুযোগ পাও, তাই তো? দেখো তুমি চাইলে হবে না, অ্যাকচুয়ালি এই প্রজেক্টের সিট তো খুব কম আছে। এর জন্য আমাদের এখানে কি হয়, সিট যেহেতু কম, যারা খুব আগ্রহী তাদের আমাদের একটা ফর্ম দেওয়া হয়েছে। ওকে এই ফর্মটা ফিল আপ করে যত তাড়াতাড়ি সম্ভব ওকে জমা করতে হবে। এবং এই প্রজেক্টের সুযোগ পেলে টোটাল পড়াশোনার সমস্ত সুযোগ সুবিধা ও পেতে পারে। এবং এই টোটাল পড়াশোনাটা বাইরে শিখতে গেলে কত টাকা, বাইরে যদি শিখতে হয় বল কত টাকা লাগবে এই প্রজেক্টটা, এই পড়াশোনা করতে গেলে 1,20,000 2 লাখ টাকা। এই 1,00,000 2 লাখ টাকা দিয়ে আমাদের মতো পরিবার এই প্রজেক্টটা মানে বাইরে থেকে শিখতে পারবো না। বাট এখান থেকে আমরা অনেক কম টাকায়, মানে এমন একটা খরচা নিচ্ছে অর্গানাইজেশন যেখানে প্রত্যেকটা গরিব ছেলে মেয়ে শিখতে পারে। যদি কেউ সুযোগ পায় এই পড়াশোনার জন্য, কাউকে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দেওয়ার দরকার নেই, কাউকে 50,000 টাকা বা 40,000 বা 20,000 টাকা দেওয়ার দরকার নেই। যদি এই প্রজেক্টের সুযোগ পায়, এই টোটাল পড়াশোনা এবং সমস্ত সুযোগ সুবিধা মাত্র 16,999 এর মাধ্যমে কমপ্লিট করতে পারবে। এবং এই যে টাকাটা কাকুকে টাকাটা কারো হাতে নেওয়া হয় না, মানে ও যদি সুযোগ পায় টাকাটা কারো হাতে দেবে না। এই টাকাটা 4 ভাবে দেওয়া যায়। প্রথমত ব্যাংকের ডিমান্ড ড্রাফট, ব্যাংকে আমরা কলেজে ভর্তি হতে গেছিলাম, ব্যাংকে চালান করতে হয়েছিল, তো এই অর্গানাইজেশন টাকাটা দিতে গেলে ব্যাংকের ডিমান্ড ড্রাফট করতে হবে। অথবা যদি তুমি মনে করো এটিএম দিয়ে দেবে, এটিএম দিয়ে দিতে পারো। যদি মনে করো এখান থেকে অনলাইন পেমেন্ট করবো, অনলাইন পেমেন্ট করতে পারো। যদি মনে করো পেটিএম দিতে, পেটিএম দিতে পারো। এবং এই প্রজেক্টটা যখন আমি সুযোগ পেয়েছিলাম, আমি জমা দেওয়ার পরে সাথে সাথে আমি তোমাকে দেখিয়ে দিই, পারলে রিসিপ্ট কপিটা নিজে দেখাবো, এদের কাউকে এত টাকা জমা করে দেবো, ব্যাংকের পে স্লিপ আমি জমা করেছিলাম, আমার পকেটেই আছে, পারলে দেখাবো। তাহলে কি করবে, বিলিভ বাড়বে। বোঝা গেল কথাটা? এবং এখান থেকে দেখানোর পরে কি দেখাবো, আমরা দেখাবো বুকস মেটেরিয়াল যেগুলো পেয়েছি। দেখো কাকু যেগুলো বলছিলাম না বই, এবার আমি এই বইগুলো পেয়েছি। দেখো কত টাকার বই পেয়েছি কাকু, দেখো 14,299 টাকার বই। সুযোগ পেলে 3 দিন ক্লাস নিজের টাইম অনুযায়ী করতে পারবে। এবারে তুমি তো চাও এই প্রজেক্টের সুযোগ পাক, বা দেখো আমি তো এখানকার স্টুডেন্ট, আমি একটা কথা বলতে পারি, স্যার তো খুব বিজি থাকে, তা আমার এক স্যারের সাথে খুব ভালো পরিচয় আছে। স্যারের সাথে ভালো পরিচয় আছে, স্যারকে আমি ওর কথা বলেছি যে স্যার একটা সিন অন্তত দিন। তা স্যার আমাকে খুব ভালোবাসে, দ্যাট ইজ ওয়াই আমি ওর জন্য রিকোয়েস্ট করে রেখেছি। তাই এখানে দেখো টাকাটা তো দিতে হয়, ব্যাংকের মধ্যে কি মাধ্যমে হবে, তুমি একটা কাজ করো কাকু, তুমি একটু স্যারের সাথে কথা বলে নাও টাকাটা কিভাবে দিতে হবে। কি করছি, টাকা কনফার্মেশন যদি মনে 48 ঘন্টা আমি নিজে পারছি না, সেক্ষেত্রে আমার সিনিয়রকে কল লাগাবো। বোঝা গেল? সেই মুহূর্তে দাঁড়িয়ে, হ্যাঁ স্যার আমার বন্ধুটা না বলছিলাম না আপনাকে একটা সিটের কথা, ওই সিটটা স্যার চাইছে, ওর বাবা না একটু কথা বলতে চান, বলে আমি গার্জেনের সঙ্গে ধরিয়ে দেবো। বোঝা গেল কথাটা? ডিমান্ড ড্রাফটটা কিভাবে করতে হবে, 48 ঘন্টার মধ্যে যদি মনে হচ্ছে আমি নিজে পারছি না, সেক্ষেত্রে কি করবো, কারোর সাথে ফোনে কমিউনিকেশন করিয়ে দেবো। আর যদি নিজে পারি, যদি আমার কনভিন্স ঠিক থাকে, তাহলে আমি নিজে ডিমান্ড ড্রাফট কনফার্ম করাতে পারবো। ইমিডিয়েটলি কাকু
ফর্ম নেই, আমি একটা ফর্ম রিকোয়েস্ট করেছি, কালকে যদি ওর মধ্যে টাকাটা এনি হও ওই সিটটা রিস্টার্ট করতে পারে তাহলে সিটটা কিন্তু কনফার্ম। ঠিক আছে, ক্লিয়ার হলো? এই হচ্ছে একটা ফিডব্যাকের প্রসেস। এবারে ফিডব্যাকের নেক্সট আমরা কোশ্চেন আনসার কি হবে, নেক্সট মানে আফটার লাঞ্চ আমরা এটা দেখানো হবে কি কি কোশ্চেন আনসার হবে। বোঝা গেল কথাটা?